টাকা দিকে। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আমরা একটি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। আর দেখো মেয়েও তৈরি, আর একটা মেয়ে দাঁড়িয়ে আছি। পেছনে দেখো পুরো ট্রেন যাচ্ছে। অবশ্যই এটা তো পুরো স্টেশনের মধ্যেই আছে। আমি একটু সাইডে দাঁড়িয়েছি, খুব গরম হাওয়া আছে। আর সঙ্গে থাকো বাপের বাড়ি যাচ্ছি। প্রথম তোমাদের সবার সাথে পরিচয় করাবো, নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকে তো পুরো আপডেট দিতে পারবো না, আপডেট আমি তোমাদেরকে কালকে দেবো। ছটার সময় ট্রেন, আর চলে এসছি এখন 5:30টার মতন বাজে। তো আধা ঘন্টা আগে আসা ভালো, সিট পাওয়া যাবে না। না সিট পাওয়া যাবে, বাপের বাড়ি যাওয়ার আনন্দ একটু তাড়াতাড়ি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এলো। না দেখো, এটা হলো আমার কাটকে। আর ওই দেখো ওই দূরে আমার বর দাঁড়িয়ে আছে, ফ্যান খুঁজছে কোথাও একটু মানে হাওয়া পেলে শান্তি হবে। প্রচণ্ড গরম, ওই জন্য আমরা ট্রেনের খাবার দাবার। হ্যাঁ ভাইকে দে, ভাইকে দে। আর দেখো এই ট্রেনের মধ্যে কিন্তু কালকে জামাই ষষ্ঠীর ধান দুব্বা সব মানে বিক্রি করার জন্য এখন ঘড়ির কাটায় 11:46 বাজছে। দেখো আমার ভাই, আর এটা আমার ভাইয়ের বোনের ছেলে, ভাইয়ের ছেলে না, এটা হলো আমার ভাই। জোজো কোন দিকে চলে গেছে রে? ওর আর ভাল লাগছে না, গরমে গা ওর চ্যাটচ্যাট করছে। এই ট্রেনটা না ভালো রে, আরামসে যাওয়া আসা যায়। দেখো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরো স্টেশন। ভাইকে মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি। স্টেশনটা পুরো ফাঁকা হয়ে গেছে। এটা হলো আমাদের এখানে একটা ভোলে বাবার মন্দির, আর এই দেখো আমাদের এটা হলো আলিয়াবাড়ি স্টেশন। এটা হলো আমার বাপের বাড়ি, এটা হলো আমার বাপের বাড়ির জায়গা। দেখো বেশ অনেক। আর দেখো বাড়ি ফাইনালি গাড়ি নিয়ে চলে এসছে। তো এবার বাড়ি যাচ্ছি, রাত অনেক হয়েছে। আর এখন তোমাদের দেখো না বাপের বাড়ি ব্লগটা, তোমাদের কালকে দেখাও। মস্ত বেরিয়ে আসছে। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর কত এটা কোন জায়গা রে? এটা কি করে নিবো যে? রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে দেখতে থাকো, চলে আসবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ি পৌঁছালাম। এখন 12:15 মতন বাজে, অনেক লেট হয়ে গেছে, ট্রেনটা ভীষণ লেট।
সকালে ব্রাশ করে ওঠার পর জুন বাড়িতে হচ্ছে নাস্তা। এখানে সব নাস্তা হচ্ছে। নাস্তা আমরা এখন নাস্তা খাচ্ছি। আসুন বন্ধুরা, তোমরা দেখে নাও আমাদের সাথে এই পরিবারের লুচি, ছোলার ঘুগনি, পায়েস। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিলিগুড়ি থেকে আগত অলোক মহন্ত আমার পাশে বসে খাচ্ছে। ইতিমধ্যে আমাদের হচ্ছে উত্তরবঙ্গ ট্রেনে, কিন্তু তথাপি তার কালকে ব্যস্ততার কারণে তিনি পরিষ্কার হতে পারেনি, মানে রাজনীতি কামাতে পারেনি। আর কিছুক্ষণের মধ্যেই না চাপদারি ঠিক আছে, এখন আর কেউ সেভিং করে না গো, বাবাই আছে যে করে। আশা করি আপনার বন্ধু একটা কথা না বলার নয়, যে কথা খুবই দরকার বলা। এই আমাদের ভাষে তো আমাদের দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিন্তু যে ক্যামেরা ধরেছে যাকে না থাকলেই হবে না, আমরা চিনি, সবাই চেনে, কিন্তু ওখানে ওকে দেখানো উচিত। মাসি একদম লিপটিকে যেতে হবে। নতুন একটা মানুষের সাথে পরিচয় করাচ্ছি, এটা হলো আমার মা। দেখো এতদিন ননদের বাড়ি ছিল, দেখো মাকে দেখো, আর দেখো বাপের বাড়ি লুচি বেলা হচ্ছে। এটা একটি জামা ষষ্ঠী স্পেশাল, সকালবেলায় জল খাওয়া হচ্ছে। আর কাল রাত 12টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে, তাই আর পরে তোমাদের গল্প হয়নি, দেখানো হয়নি, এর আপডেট তোমরা পরে করবে। কোনো গরম নাই গো, ঠিক আছে। হ্যাঁ আসলে সব চলে, আমরা কাঠিয়ার থেকে ঠান্ডা নিয়ে এসেছি। হ্যাঁ আমি বললাম তো ঠান্ডা আছে। আমার এই গ্লাসটা দেখুন কি সরাই ধরে কে বলেছে? বাড়ির বড় আছে। এটা হলো আমার ভাই বোন, একটি মাত্র ভাই বোন, একটি মাত্র ভাই বোন। আমরা হলাম চারটা, আমরা এখন দুইটা এসেছি, পরে আবার আমাদের দুইটা আসবে। আর বাকি দুটো বোনকে দেখা মেনুকা মাথায় দিল ঘুমটা। রাস্তায় যেতে জলে পড়ে বাতাসে
হলো কি এটা কথা তো ঠিক হলো না টাইটেলের সাথে খাবারের ডিফারেন্স খাবার ও
তো দেখো বন্ধুরা, মা বাবার ষষ্ঠী হচ্ছে এবার। প্রথমে আমাদের বোনদের সবার হলো, মা বাবা দিল, আর তারপরে আমরা ভাই আর ভাই বউয়েরও হয়ে গেল, সবাই সুতো মিলে বাঁধলাম। আর এটা সবাই মিলে বেশ আনন্দ হলো। আর বাড়িতে 4 বোন একসাথে, মা বাবা সবাই মিলে একসাথে, ভাই ভাই বউ সবাই মিলে ছিল, খুব ভালো লাগছে, খুবই এনজয় এই দিনটা। এরকম দিন তো সশব্দে আসে না, তো যত পারি আনন্দ করে যাই। আবার কবে কখন এই দিনটা আসবে বুঝতে হচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য তোমরা সবাই জানতে পারো, সবার সাথে একই রকম হয়। তো দেখো এদের মেজো বোন, ছোটো বোন, ভাই বোন বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া দিয়ে অনেকটা টাইম হয়ে গেছে, 2:30টার মতন এখন বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি, এদিকে হচ্ছে, আর তারপরে খাওয়া দাওয়ারও তৈরি হবে। তো তোমরা সাথে থাকো। আর ওই দেখো বোনটা বাবাকে টাকা দিচ্ছে, আর বাবা ওই টাকাগুলো বের করে আর কাগজটা মারিয়ে দিয়ে দিচ্ছে, আর মা ভাবছে ওর মধ্যে টাকা আছে। এই দেখো জামাই, এটা সেজো জামাই। আমাদের বাড়ির জামাইগুলো সবই সুন্দর। এই যে হলো আমাদের বাড়ির সব থেকে ছোট জামাই। এটা বলে ছোট মেয়েদেরকে সবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোকে কে করেছে? তোকে তো কেউ করেনি। ভাত এখানেই আছে, রাঁধুনি বেশি পেট লাগবে, বলে যা কিছু নিবি না। এই দেখো থালা পুরো পরিষ্কার, জামাই ষষ্ঠীর আয়োজন। এই দেখো আমার ছোট বোনের মেয়ে পাকা। আরে দেখাবি, দেখাবি না? মিষ্টি খাবি? মিষ্টিও খাবি না? এখানে একটা মিষ্টি আমাদের দই ভাত নিবি? আনে হয়ে গেছে ভাত। গরমে সবার মাথা খারাপ, এই জন্য সব এখানটায়। এটা হলো শিলিগুড়ির বোন, এটা হলো পাঞ্জিপাড়ার বোন, এটাকে সবাই চেনে, আর এটা হচ্ছে এনার বর।